গ্রামে বৃষ্টি হলে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার উপভোগ করা যায়। মহান আল্লাহ তাআলার বৃষ্টি নামক এই নিয়ামত শুধুমাত্র যে মানুষের উপকারে আসে তা কিন্তু নয়। বন্ধুরা, সকাল সকাল কিন্তু একদল বন্ধুরা কয়েকদিন থেকে সাগরের নিম্নচাপ এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশের আকাশে অনেক মেঘ এবং দিন কিংবা রাতে কিছু কিছু সময় কিন্তু বৃষ্টি হচ্ছে থেমে থেমে। আমাদের এখানে রাতে বৃষ্টি হলেও কিন্তু সকালবেলা এখনো কোনো বৃষ্টি হয়নি। গোটা আকাশেই কিন্তু অনেক মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। গ্রামে বৃষ্টি হলে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার উপভোগ করা যায়। গত রাতের মধ্যভাগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে কিন্তু অনেক পরিষ্কার দেখাচ্ছে রাস্তাগুলো। বৃষ্টির পানিতেও কিন্তু রুক্ষ গাছপালাগুলো সবুজে ছেয়ে গেছে। মহান আল্লাহ তাআলার বৃষ্টি নামক এই নিয়ামত শুধুমাত্র যে মানুষের উপকারে আসে তা কিন্তু নয়। গাছপালা, তৃণলতা, প্রকৃতি সবকিছুই কিন্তু এই বৃষ্টির পানিতে নতুনভাবে এই সৌন্দর্য পৃথিবীতে তুলে ধরে। গ্রামের এরকম শামসুম নীরবতাপূর্ণ রাস্তায় যখন আপনি ঘুরতে বেরোবেন, চোখের সামনে উপভোগ করার মতো অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, সকাল সকাল কিন্তু একদল ভেড়া এই রাস্তা ধরেই কিন্তু হেঁটে চলেছে তাদের গন্তব্যের দিকে। ভেড়া কিংবা মেষ এই দুই নামেই কিন্তু এই স্তন্যপায়ী প্রাণীটি আমরা চিনে থাকি। এই প্রাণীগুলো গৃহপালিত প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত এবং আমাদের দেশের আবহাওয়ায় এটি অনেক মানানসই এবং উৎপাদনের দিক থেকে ব্যাপক উৎপাদন হয়ে থাকে। বলতে গেলে তাদের প্রজনন ক্ষমতা কিন্তু অন্য সব গৃহপালিত পশুর থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে। ভেড়ার ইংরেজি নাম শিপ এবং বৈজ্ঞানিক নাম ওভিস অ্যারিস। বিশ্বের সবথেকে বেশি ভেড়া রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে। তবে চীনে সম্প্রতি এক জরিপে দেখা গেছে 175 মিলিয়নেরও বেশি ভেড়া লালন পালন করে সেই দেশের খামারিরা। আমাদের দেশেও অনেক খামার রয়েছে এই ভেড়া পালনের। বাণিজ্যিকভাবে ভেড়া লালন পালন অনেক লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এর লালন পালন এবং বাণিজ্যিক খামার। বাংলাদেশের চর এলাকাগুলোতে অনেক বড় বড় ভেড়ার পাল দেখা যায়।